আমরা প্রত্যেক বছরে যদি বাছুর না পাই সেক্ষেত্রে আমরা দুধ দিয়ে অনেক লাভ করতে পারবো না। একটা খামারির লাভ তখনই হবে যদি আমরা প্রত্যেক বছরে বছরে বাছুর পাই। তো এক্ষেত্রে আমাদের দেশে সবচেয়ে বড় ব্যারিয়ার হচ্ছে যে রিপিট ব্রিডিং। তো রিপিট ব্রিডিং হওয়ার পেছনে যে হরমোনটা টোটাল প্রেগনেন্সি মেনটেনেন্স করে আমরা জানি যে প্রজেস্টেরন হরমোন বাচ্চা কনসেপ্ট করার পর থেকে 8.5 মাস পর্যন্ত গর্ভধারণ নিশ্চিত করে। তো আমাদের দেশে এই প্রজেস্টেরন হরমোন ড্রাস্টিক্যালি কমে যাচ্ছে। বিজ্ঞানীদের লেটেস্ট রিসার্চ যে এই হরমোন কমে যাওয়ার ফলে বীজ দেওয়ার 13তম দিনে ভ্রূণ মারা যাচ্ছে। এটা আমেরিকান বিজ্ঞানীদের গবেষণা, আমেরিকা আপনার চেন্নাইয়ের এক্সপার্টদের গবেষণা। তো ভ্রূণ মারা যাওয়ার ফলশ্রুতিতে আমাদের দেশে আবার 21-22 দিনে গাভী হিটে আসতেছে। তো যার ফলে খামারি দিন দিন লস হচ্ছে। একটা গাভী কনসেপ্ট করতে 5-6 বার কিংবা 7 বার বীজ দিতে হচ্ছে। তাতে অনেক সময় লস হচ্ছে। পাশাপাশি খাদ্য খরচ বলেন, আপনার খামারির টাকা পয়সা বলেন কিংবা এআই খরচ দিন দিন বেড়ে যাচ্ছে। তো বিজ্ঞানীদের গবেষণার ফল আমরা কি করতে পারি, প্রজেস্টেরন হরমোনটাকে একটু অপটিমাম লেভেলে রাখতে পারি ব্লাডে। প্রজেস্টেরন হরমোন অপটিমাম লেভেলে রাখতে গেলে আপনার প্রজেস্টেরন হরমোনের জন্য যে খাদ্য দরকার, অর্গানিক ম্যাঙ্গানিজ, যেটা আপনার সোর্স আকারে দিতে হবে। আমাদের দেশে অনেক খাদ্যে বিশেষ করে অনেক প্রোডাক্টে ম্যাঙ্গানিজ আছে, কিন্তু অর্গানিক ফর্মে না। আপনারা অর্গানিক জানেন, যেটা সরাসরি ব্লাডে শোষিত হয়। আপনারা বীজ দেওয়ার পর যদি আমরা অর্গানিক ম্যাঙ্গানিজ দিতে পারি সাপ্লিমেন্ট হিসাবে, সেই ক্ষেত্রে প্রজেস্টেরন হরমোন ব্লাডে আপনার উত্তরোত্তর বৃদ্ধি পাবে। ফলশ্রুতিতে আপনার রিপিট হওয়ার আশঙ্কা কমে যাবে। তো আমরা অর্গানিক ম্যাঙ্গানিজের সোর্স আমেরিকার কেমিন কোম্পানির বিজ্ঞানীরা আবিষ্কার করছেন, যেটা আপনার অর্গানিক যে পরিমাণ দেওয়া, প্রোডাক্টটার নাম হচ্ছে আপনার কেমট্রেস অপটিম্যাক্স। এটা কেমিন কোম্পানি, এটা ইউএসএ থেকে আনা। তো আপনার মাদার কোম্পানি, ওনাদের কান্ট্রি ডিরেক্টর, কান্ট্রি হেড আর আপনার ইন্ডাস্ট্রি চেন্নাইতেও আছে। তো যদি আমরা বীজ দেওয়ার 48 ঘন্টা পর যদি কেমট্রেস অপটিম্যাক্স নিশ্চিত করতে পারি 15 দিন 100 গ্রাম করে, আমাদের দেশে অনেকাংশেই দেখবেন ভ্রূণের মৃত্যুর হার ঠেকানো সম্ভব হবে। ভ্রূণের মৃত্যুর হার ঠেকানো সম্ভব হলেই খামারিরা দিন দিন লাভ করবে। প্রতি বছরে আপনার বাছুর পাবে এবং দুধের প্রোডাকশন অপটিমাম লেভেলেই থাকবে। আর কোনো ভাইয়ের কোনো কোশ্চেন আছে? স্যার, এই ওষুধটা কি আমরা বাচ্চা দেওয়ার পরে, বাচ্চা জন্ম দিল, বাচ্চা জন্ম দেওয়ার 7 দিন পর থেকে খাওয়াতে পারি? আচ্ছা, ধন্যবাদ রুবেল ভাইকে, এটা ভালো কোশ্চেন করছে। আমাদের দেশে আমরা ট্রানজিশন পিরিয়ড বলি, যেটা টোটাল আমরা আপনাদের একটু আমি তথ্য দিই। আপনার ট্রানজিশন পিরিয়ড যার গাভী তার, অর্থাৎ আপনার ট্রানজিশন পিরিয়ড বলতে কোনটা, যে বাচ্চা প্রসবের 21 দিন পূর্বের এবং 21 দিন পরের সময়কালকে ট্রানজিশন পিরিয়ড বা সংকটকাল বলা হয়। আমাদের দেশে 90 বা 95% গাভী খামারি লস কিংবা ক্ষতিগ্রস্ত কিংবা মারা যায় শুধুমাত্র ট্রানজিশন পিরিয়ডের আমরা ম্যানেজমেন্ট না করার কারণে। তো ট্রানজিশন পিরিয়ডকে আমরা দুইটা ভাগে ভাগ করি। একটা হচ্ছে আপনার ক্লোজ আপ পিরিয়ড, অর্থাৎ আপনার বাচ্চা প্রসবের 21 দিন পূর্বের সময়কালকে ক্লোজ আপ পিরিয়ড বলা হয়। তো আমরা ক্লোজ আপ পিরিয়ডে আমাদের দেশে বড় ভুল যে আমরা ক্লোজ আপ পিরিয়ডে আপনারা কখনোই কোনো গাভীকে ক্যালসিয়াম দেবেন না। গাভীর ক্যালসিয়াম আল্লাহ পদার্থ তার হাড়ে জমা থাকে, তার বোন 99% জমা থাকে। এই নিজস্ব ক্যালসিয়াম হাইপোথ্যালামাস বা ব্রেনের মাধ্যমে অ্যাক্টিভেশন করতে না পারলে আপনি যে লসের আশঙ্কায় থাকবেন, ডোনার কাউ সিনড্রোম, আপনার হাইপোক্যালসিমিয়া, হাইপার ক্যালসিমিয়া, কিটোসিস, ইভেন রিটেনশন অফ প্লাসেন্টা যেটা গর্ভফুল আটকানো, ইভেন আপনি পোস্টপার্টাম পিরিয়ড বেড়ে যেতেও পারে। পোস্টপার্টাম পিরিয়ড বাড়ানোর ফলে আপনার গর্ভধারণকাল আরও আপনি নিশ্চিত নাও হতে পারেন। তো এক্ষেত্রে আপনারা ক্লোজ আপ পিরিয়ডের যত্ন নেবেন। তো ক্লোজ আপ পিরিয়ডের যত্ন নেওয়ার ক্ষেত্রে আমি আপনাদের বলবো যে আমার একটা ট্রেনিং ছিল ডেনমার্কের এক্সপার্টদের সাথে। ক্লোজ আপ পিরিয়ড ওনারা প্রচুর পরিমাণে আমরা গুরুত্ব দেয়, আমাদের দেশে যদিও সিগনিফিকেন্টলি আমরা গুরুত্ব কম দিই। তো আমি বলবো আপনারা ক্লোজ আপ পিরিয়ডে ক্যালসিয়ামকে না বলুন, উপরন্তু ক্যালসিয়াম বাইন্ডার, যেটা এই বডিতে এক্সেস ক্যালসিয়াম থাকলে যেন গোবরের মাধ্যমে বের করে দেয়। তো এই ডেনমার্কের এক্সপার্টরা ওনার বরাবর ইউজ করেন এক্সিলিট ন্যাচারাল ক্যালসিয়াম, মানে অ্যালুমিনিয়াম সিলিকেট, সোডিয়াম অ্যালুমিনিয়াম সিলিকেট, যার কাজ হচ্ছে আপনার বাড়তি ক্যালসিয়াম গোবরের মাধ্যমে বের করে দেয়, যার ফলে গাভী নিজস্ব ক্যালসিয়াম অ্যাক্টিভেশন শুরু হয়ে যায়। ফলশ্রুতিতে মিল্ক ফিভার, হাইপোক্যালসিমিয়া, হাইপার ক্যালসিমিয়া, কিটোসিস, আপনার রিটেনশন অফ প্লাসেন্টা, এই যাবতীয় প্রবলেম এট এ গ্লান্স আপনি বাচ্চা দেওয়ার পরে গর্ভবুল দ্রুত পড়তে সাহায্য করবে, ইজি ডেলিভারিতে আপনার 100% নিশ্চিত করবে। এটা আমরা খেয়াল রাখবেন, আমাদের ম্যাক্সিমাম সারা বাংলাদেশে আমরা যারা গাভী পালন করি এই ঝামেলাটা কিন্তু আমাদের মধ্যে হয়েই থাকে। বাচ্চা দেওয়ার পর গরুর গর্ভফুল পড়ে না কেন? আমরা কিন্তু গর্ভকালীন অবস্থায় গাভীকে যে প্রয়োজন, খাদ্যর প্রয়োজন, যে সাপ্লিমেন্টগুলো প্রয়োজন, সেগুলো সঠিকভাবে আমরা দিই না দেওয়ার কারণে গরু আছে ঘরে বাঁধা, গরু আমার স্বাস্থ্য ভালো, কিন্তু স্বাস্থ্য ভালো থাকে লাভ কি? ও যদি অটোমেটিক যাতে বাচ্চা পুশ করতে পারে এবং বাচ্চা দেওয়ার পর 3 ঘন্টার মধ্যে ফুল পড়ে, সেই যত্নটা কিন্তু গর্ভকালীন অবস্থা করতে হবে। অনেকে যখন বাচ্চা হয়ে যায় তখন ডাক্তার নিয়ে দৌড়াদৌড়ি, ভাই আমার গরু ফুল পড়ে না। যখন আপনারা ফুলটা হাত দিয়ে ফেলবেন তখন গরু খেতে যাবে না, তখন খাবার অনিয়া হবে, দুধ কমে যাবে, এই গোটা লাইনে আনতে অনেক সময় লাগবে এবং দেখা যায় ওই গরুগুলো অনেক সময় কনসেপ্ট করতে অনেক ঝামেলা করে, প্রবলেম হবে, অনেক প্রবলেম। জরায়ুর কিন্তু মেন সাবজেক্টগুলো আপনারা গর্ভকালীন থেকে বাচ্চা দেওয়ার পরে 80 দিন পর্যন্ত যত্ন নেবেন। বাচ্চা দেওয়ার পরের দিন থেকে গাভীর যত্ন শুরু হবে, যে গাভীটার একটা গাভীর উথল পতন, মানে গাভী শুকায়, মোটা হয়, দুধ হয় না, গাভ হয় না, এই জিনিসগুলা বাচ্চা দেওয়ার 20 দিন আগে থেকে বাচ্চা দেওয়ার পর 60 দিন পর্যন্ত যত্ন করতে হবে। এই সময়ের মধ্যে যদি আমরা সঠিকভাবে গাভীটা নার্সিং করতে না পারি, গাভী সঠিক টাইমে হিটে আসবে না। আমাদের গাভীর সঠিকভাবে যত্ন নেই, 21 দিন একটা হিট আসে, মিস করবেন, 40 দিন একটা হিট আসে, মিস করবেন, 60 দিনে হিটে বীজ দিবেন। স্যার ঠিক আছে না? আমরা অনেকে কি করি, 21 দিনে হিট আসে বা হিট আসে বীজ দিল, যখন আমরা এই টেকনিশিয়ানের গান প্রদান করি দেখা গেল জ্বরের মধ্যে কোথাও না কোথাও একটা ভূতা লেগে যায়, তখন ইনফেকশন হয়ে যায়।
তখন এটা থেকে পুজ আকারে বের হয়ে আসে, ওই ইউটেরাসটা তখন জলে কিন্তু ফুলে যায়, সেক্ষেত্রেও কিন্তু গাভী কনসেপ্ট করে না। সেজন্য বাচ্চা দেওয়ার পরে অন্তত আমরা 60 দিন অপেক্ষা করব, যাতে 60 দিন পরে গাভীকে আমরা বীজ প্রদান করতে পারি। এর মাঝখানে যদি সঠিকভাবে আপনারা গাভীকে সঠিক ম্যানেজমেন্টে খাবার এবং ট্রিটমেন্ট দেন, আপনার কিন্তু 2বার হিট মিস আসবে, 2বার হিটই মিস করবেন, বীজ দিবেন, 60 দিন পরে আপনি বীজ প্রদান করেন। এই জিনিসগুলো মাথায় রাখলে আপনি গাভী কনসেপ্ট ফেল করবে না। আর স্যার যে ওষুধগুলো বললো ক্যামট্রেক্স, অপটিমেক্স, এটা খুবই ভালো। এটা শুধু গাভী কনসেপশন না, দুধ উৎপাদন বাড়ায়, দুধ উৎপাদন বাড়ায়, গাভীর স্বাস্থ্য ভালো রাখে, অনেক কাজ করে। যেগুলো ভিটামিন ইউজ করি আমরা, আপনারা যাই গাভীকে যে কোনো জিনিস ইউজ করবেন মাথায় রাখবেন, গাভীর যদি মেটাবলিজম ভালো থাকে, পেটের হজম শক্তি ভালো থাকে, তো সমস্ত জিনিস ভালো থাকবে। সেই জন্য আমরা গাভী বাচ্চা দেওয়ার পর থেকে বাচ্চা দেওয়ার 60 দিন পর্যন্ত সঠিকভাবে যত্ন করবেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আচ্ছা দেখ, আমরা বলছিলাম ক্লোজ আপ পিরিয়ড শেষ, ল্যাকটেশন পিরিয়ড অর্থাৎ বাচ্চা প্রসবের আমরা বললাম টোটাল 42 দিনের মধ্যে 21 দিন শেষ, পরের 21 দিন আমরা আরও ক্রিটিক্যাল সিচুয়েশন, এই ক্রিটিক্যাল সিচুয়েশন ওভারকাম করতে গেলে একটা গাভীর নেগেটিভ এনার্জি ব্যালেন্স হয়। নেগেটিভ এনার্জি ব্যালেন্স হওয়ার জন্য কারণ কি, যে গাভীর নিজস্ব বডি মেনটেন্যান্স কিংবা দুধ প্রোডাকশন, আবার বাচ্চা অনেক সময় দুধ যেটা আমরা সাকলিং ইফেক্ট বলি, পর্যাপ্ত পরিমাণ দুধ খায়, যার ফলে গাভীর শরীরে আলটিমেটলি নেগেটিভ এনার্জি ব্যালেন্স দেখা দেয়। এক্ষেত্রে যদি আমরা সাপ্লিমেন্ট হিসেবে এনার্জি সোর্স দিতে না পারি, ওই গাভী আপনার নেগেটিভ এনার্জি ব্যালেন্স থেকে ফ্যাটি লিভার সিনড্রোম কিংবা কিটোসিস ডেভেলপ করতে পারে। তো আপনার একটা শখের খামার বা শখের গরু নিমিশেই নষ্ট হতে পারে। তো আমি আপনাদের সবার উদ্দেশ্যেই বলবো, বাচ্চা প্রসবের পরপরেই আপনারা মিনিমাম 48 বা 50, 48 বা 72 ঘন্টা পর আপনারা নেগেটিভ এনার্জি ব্যালেন্স কারেকশনের জন্য এনার্জি ফিট প্রিমিক্স, এটা পেরুড এক্সপার্টদের আপনার এটা থিওরি কিংবা মতামত, যে যদি আমরা এনার্জি সাপ্লিমেন্ট দিতে পারি, তো এটার বিশেষত্ব হচ্ছে আমরা যদি 1 কেজি ভুট্টা খাওয়াই 3400 বা 3500 কিলোক্যালোরি এনার্জি পাবেন। আপনারা 1 কেজি বাইপাস ফ্যাট খাওয়াবেন, আপনারা এনার্জি পাবেন 8000 কিলোক্যালোরি। আর যদি আমরা 1 কেজি এনার্জি ফিট প্রিমিক্স এনার্জি খাওয়াই, সেই ক্ষেত্রে আপনি পাবেন 77500 কিলোক্যালোরি ডাইজেস্টিবল এনার্জি। তো আপনি নিমিষেই এনার্জির ঘাটতি পূরণ হয়ে যাবে এবং আপনার খামার সহসাই আপনি লাভ করতে পারবেন, আপনার অল্প খরচে আপনি লাভ করতে পারবেন। আর কোনো ভাইয়ের কোশ্চেন থাকলে বলতে পারেন। স্যার, একটা বকনা এই হিট কখন আসে কি করে এটা আমরা বুঝতে পারতেছি না, কিন্তু বীজ একবার দেওয়া হয়েছে, কয়েক মাস পার হয়ে গেছে, ব্লাড ভাঙে ওটাই দেখা যায়। এর আগে হিট আইসে কোনো ভাজি ওটা ধরা যায়। ওই জিনিসটা কিন্তু স্যার এতক্ষণ বুঝাইলো আপনাদের। আমরা বলি ওভার ব্লিডিং, বীজ দিলেন, দেওয়ার পরের দিন ব্লাড ভাঙে, এই ব্লাডটা যাতে না ভাঙে সেই জন্য ক্যামটেস অপটিমেক্স পাউডারটা আপনারা 100 গ্রাম করে পানির মধ্যে 10 থেকে 15 দিন খাওয়াবেন। বীজ দিতে পারতেছেন মানে হিট আসলে বুঝতে। আচ্ছা, আমি আরেকটু বলি তাহলে আমাদের দেশে আপনি যেটা প্রবলেমের কথা বললেন, যে এখানে সার্ভিসাইটিস, যদি আপনার সার্ভিক্সে কোনো ধরনের ইনফ্লামেশন হয়, এটা প্রবলেম হতে পারে। আর আপনার হচ্ছে ম্যাল নিউট্রিশন বা পর্যাপ্ত পরিমাণে পুষ্টির অভাবের কারণে আপনার এমন হতে পারে। তো এক্ষেত্রে আমি আপনাকে শুরুতেই বলে নিই, আপনি কৃমিনাশক করে ফেলবেন। কৃমিনাশক করার পর পর্যাপ্ত পরিমাণে না হলে 10 দিন আপনি আপনার বেসিলাস সাবটিলিস বা বেসিলাস লিসিনিফর্মিস সমৃদ্ধ কোনো প্রোবায়োটিক ভালো কোম্পানির দেবেন। এক্সাম্পল হিসেবে আপনি ডি গার্ড যদি দিতে পারেন, সবচেয়ে একটা ভালো। যে আপনার যখনই প্রোবায়োটিক যাবে, আপনার ক্ষুদ্রান্ত ডিউটেনাম, জেজুনাম, এলিয়ামের পার্টগুলো ভালো থাকবে। আলটিমেটলি রুমেন কিংবা ক্ষুদ্রান্তে উভয়তে উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি পাবে এবং পর্যাপ্ত খাওয়ার পরপরই আপনার হিটে আসতে। এছাড়াও আপনি সাপ্লিমেন্ট হিসেবে ভিটামিন এডি ইনজেকশন, পাশাপাশি ক্যামট্রেস অপটিম্যাক্স, যেটা রুবেল ভাই বললেন, যদি আপনি টানা 15 থেকে 20 দিন খাওয়ান, আপনার এই প্রবলেম হবে না। আর যেটা অনেক সময় ব্লাড আসতেই পারে, ব্লাড যদি ফ্রেশ ব্লাড আসে আপনি বা অল্প সময়ের জন্য, এটা মেটাস্টাস ব্লিডিং বলা হয়। দিস ইজ নর্মাল ফিজিওলজিক্যাল ব্যাপার, এটা নিয়ে টেনশন করার কোনো দরকার নাই। আর যদি আপনার রক্তটা গোবরের মানে আপনার রক্ত মানে পুজ মিশ্রিত কোনো রক্ত আসে, সেক্ষেত্রে আপনাকে ইনফেকশন ধরে আপনাকে ট্রিটমেন্ট পারপাজে যেতে হবে। ধন্যবাদ স্যার। আমাদের অনেকের ধারণা সকাল বিকাল 2 বেলা বীজ দিলে খরচ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আচ্ছা, আমি আপনার কনসেপ্টের ব্যাপারটা আসলে একটা জটিল প্রসেস। যদি আমাদের দেশে খামারিদের আরও অ্যালার্ট থাকতে হবে যে আমরা আসলে আমার গরুটা, আমার গাভীটা যে কত ঘন্টা হিটে থাকে, এটা আমাকে জানতে হবে। যে আমাদের দেশে অনেক গাভীর প্রবলেম হচ্ছে যে বারবার হিটে আসার কারণ এখন ফলিকুলার সিস্ট হতে পারে, লুটিয়াল সিস্ট হতে পারে, গ্রানুলার সেল টিউমারও হতে পারে। যদি সিস্ট থাকা অবস্থায় হিটে আসে আপনি বীজ দেন, সেক্ষেত্রে কনসেপশনের সম্ভাবনা খুবই কম। তো খামারিদের আমি বলবো, যাদের কাছ থেকে বীজ নেবেন, স্কিল এআই টেকনিশিয়ানের কাছ থেকে নেবেন। পাশাপাশি আপনি আগে চেক করে দেখবেন আমারও ভিতরের কন্ডিশন বা রেকটাল পালপেশন বলি, যেটা সার্ভিক্স বলেন, ওভারি বলেন, পালপেট করার পর দেন সিদ্ধান্ত। তো এক্ষেত্রে আমি বলবো যে গাভীগুলো বারবার রিপিট করতেছে হিটে আসার, প্রথম বীজ হবে আপনার 30 ঘন্টা পর, ওখান থেকে দ্বিতীয় বীজ হবে না হলেও 15 ঘন্টা যোগ হবে, অর্থাৎ 45 থেকে 48 ঘন্টা পর হবে দ্বিতীয় বীজ। যদি আমরা দিয়ে থাকি তো অনেকাংশেই আপনারা কাভার পাবেন। তো এক্ষেত্রে আপনাদের অ্যালার্ট থাকতেই হবে। আপনারা হিট ডিটেকশনে খামারির যারা আপনারা আছেন খামারি, একটু অ্যালার্ট থাকবেন আর তথ্য দেবেন। কনসেপ্টের ব্যাপারটা একটু সহজ করে দেই। আমরা গাভী, আমাদের হিট আসে, আমাদের গাভীর জ্বরেও ঠিক আছে, হ্যাঁ আমাদের গাভী একবার কনসেপ্টও করবে। এখানে একটা ভিতরের ব্যাপার থাকে। যেমন আজকাল যে আমাদের এই টেকনিশিয়ান ডাক্তার ভাইরা আছে, এনাদের সারাদিনে একটা মানুষের 30 থেকে 40টা কল আসে, বীজ দিতে হবে আমাদের এই গ্রামে।
আমাদের এলাকার কথাই বলি, 30 থেকে 40টা একটা লোক যদি কল রিসিভ করে বা বীজ দিতে যায় 30 থেকে 40টা বাসায়, তাহলে ওই মানুষটা কিভাবে নির্ধারণ করবে যে গাভিটাকে এখন না 3 ঘন্টা পর বীজ দিতে হবে? তাহলে আপনারা সচেতন হবেন যে গাভি আমরা কখন হিটে আসলো, কখন বীজ দিব। এখন ডাক্তারের হাতে কিন্তু অনেক কিছু আছে, উনি যদি কাটার আগে অবশ্যই গরুটার ভিতরে হাত দিয়ে বলে যে ভাই এই গরুটা এখন বীজ দেওয়া যাবে না, এই গাভিটা আমাদের 4 ঘন্টা করে বীজ প্রদান করতে হবে। এই কথাটা বলে যদি 4 ঘন্টা পরে আসে সেই বীজটা দেয়, ওনারা কিন্তু বুঝতে পারে সময়ের অভাবে অনেকে বীজটা দিয়ে 500 লাগে 1000 টাকা লাগে নিয়ে চলে যায়, কিন্তু এটা করা হবে না। আপনারা ওই বীজটা প্রদান করে চলে যায়, জ্বরটা খোলাই থাকে, পরবর্তীতে গাভিটা কিন্তু 4বার 5বার ফেল করে, কিন্তু আমরা গাভি ভালো, টাইমিং মেনটেন হচ্ছে না। কি জন্য? আমাদের ওষুধপত্র যা শিখেলাম আমরা, সার যা শিখেলাম সবই করছি, কিন্তু এই যে ডাক্তার ভাইরা যে বীজটা প্রদান করলো টাইমটা সঠিক টাইম হয় না। এখন আপনারা করবেন কি, ডাক্তার ভাইদেরও পেট ভরাবেন, আমাদেরও গাভি ভরাবো। আমরা কি করবো, আমাদের এই ওষুধের সবকিছুর সাথে এলাকায় যে আপনার সাথে ভালো ডাক্তার আছে, আপনি তাদেরকে বলবেন যে ভাই আমার এই গরুটা একবারে কনসেপ্ট করাবো, আপনি আমার সাথে কন্ট্রাক্টে আসেন, আমি 3 মাস গাভ হবে, আপনি আমার কাছে কত টাকা নেবেন? আপনি 2000 নেন, 3000 নেন আর 4000 নেন, এলাকা ভিত্তিক আমার গাছ চেক করে দিবেন, আপনাকে আমি 3000 টাকা দিবেন। আপনি বীজের দাম 200 টাকা হোক আর 500 টাকা হোক, আমার একটা বীজে গাছ করে দিবেন, প্রয়োজনে সে 3টা দেবে। তাহলে ভাইয়ারা কি করবে, আসে আগে চেক করবে টাইম ঠিক আছে কিনা, না থাকে 3 ঘন্টা পর আবার আসবে, প্রয়োজনে পরের দিন আবার আসবে। যখন এইভাবে বীজটা প্রদান করবে একবারে করে গাভীর হবে, আমার গ্রামে কিন্তু আমরা এইভাবে গাভীর করাই। তাহলে এই জিনিসটা মাথায় রাখবেন, তাহলে ওনাদেরও লাভ হলো, আপনারও লাভ হলো। তা সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, সব ভাইয়েরা বসে অনেকে চলে যাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।